কেউ যদি দুর্দর্শ খুনিও হয় তাকেও আপনি মদ দিয়ে মেরে ফেলতে পারেন না। 5 আগস্ট পরবর্তী 1 বছর পার হয়ে গেছে, পুলিশকে এখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াতে পারবে না। তো এই ধরনের যদি কোনো ধরনের কার্যক্রম আমরা দেখি প্রশাসনের, মানুষকে উস্কানি দেওয়া, মিথ্যা মামলা, সাংবাদিকদের নামে সাংবাদিকদের হয়রানি করা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে রিপোর্ট করানো, পত্রিকা অফিসে গিয়ে প্রেসার করা, এটা আমরা বরদাস্ত করবো না। আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। যারাই জড়িত তাদের মুখোশ খুলে দেওয়া হবে, সেখানে কে পাপ আর কে পাপ না সেটা দেখা হবে না। আজকে আমরা এখানে একজন সাংবাদিককে মেরে ফেলা হয়েছে বলে সাংবাদিকরা দাঁড়িয়েছি, বিষয়টি কিন্তু সেটি নয়। আমরা একজন মানুষকে হত্যা করেছেন, সেটা হোক সাংবাদিক, সেটা হোক রিক্সাওয়ালা, সেটা হোক অন্য কোনো পেশাজীবী, কিংবা সে একজন পথিক, যাকে আমরা পথের অনেকে খুব তাচ্ছিল্য সুরে টুকাই বলে। একজন টুকাই কিন্তু কেউ মদ দিয়ে মেরে ফেলতে পারে না, কিংবা কেউ যদি দুর্দর্শ সন্ত্রাসীও হয়, কেউ যদি দুর্দর্শ খুনিও হয়, তাকেও আপনি মদ দিয়ে মেরে ফেলতে পারেন না। আমরা আর কেউ তুহিন হতে চাই না, আমরা সবাই দাঁড়িয়ে তুহিনের বিচার দেখতে চাই। আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে চাই। জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা যদি হয় মানুষের কথা বলা, আমরা সেই কথা দিনের পর দিন বলে যেতে চাই। আমরা রক্ত চক্ষু ব্যাখ্যা করে সমস্ত ধরনের কথা বলে যেতে চাই। সেই স্বাধীনতা আমরা চাই। আপনি কোথায় কি সংস্কার করছেন সেটা আমার বিষয় নয়, আপনি কখন ভোট দিবেন কখন ভোট দিবেন না সেটা আমার বিষয় নয়। আপনি আমাকে নিরাপত্তা দিবেন, আপনি কোথা থেকে এসেছেন সেই ইতিহাসের দিকে আমরা যেতে চাই না। আমি চাই আমার নিরাপত্তা, আমার মা চায় আমার নিরাপত্তা, আমার সন্তান চায় আমি দিন শেষে কাজ করে রাতে বাড়ি ফিরি। আমরা সেই নিরাপত্তার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি। সাংবাদিকরা কারো দুশ্মন নয়, কারো দুষ্টও নয়, কিন্তু সাংবাদিকদেরকে বর্তমানে যে হারে নির্মম ভাবে করিয়ে হত্যা করা হচ্ছে, আমরা নিজেরাও বই আতঙ্কিত হয়ে গেছি। সেই তুহিন হত্যার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। সবসময় আমরা ঝুঁকির মধ্যে। কেন? আমাদের জীবনের কি নিরাপত্তা নাই? আমরা গণমাধ্যমে কাজ করি, আমরা দেশের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে আমাদেরকে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? গতকালকে একটা ভিডিওতে দেখলাম যে পুলিশ ভাইয়েরা যখন এই ঘটনা ঘটছে, আনোয়ারকে যখন ফেসলে দেওয়া হলো, সেই গাজীপুরের একই ঘটনা, তখন সামনে পুলিশের গাড়ি দাঁড়ানো ছিল, সেখানে বলছে যে এখানে ঘটনা করো না, একটু দূরে গিয়ে করো। তাহলে পুলিশ কেন নীরব চোখে তাকিয়েছিল? আজকে 5 আগস্ট পরবর্তী 1 বছর পার হয়ে গেছে, পুলিশকে এখন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, মেরুদণ্ডকে সোজা করে দাঁড়াতে পারবে না। আমরা কেন এত অবহেলার শিকার হচ্ছি? আমরা দেখি যে গতকালকে 3 জনকে আটক করা হয়েছে, কিন্তু আটক করা হওয়ার পর তারা আদালতে গিয়ে বড় উকিল ধরে আইনের প্রাপ্য দিয়ে তারা আবার বেরিয়ে ঠিক একই অপরাধের সাথে জড়িয়ে পড়ে। আমরা এটা সঠিক একটা সমাধান চাই। সাংবাদিকদের জন্য নিরাপত্তার ব্যবস্থা চাই, সাংবাদিকদের জন্য একটা কঠোর আইন হওয়া দরকার আমি মনে করি। আমরা যখন কোনো অপরাধ চক্রের বিরুদ্ধে কাজ করি, মাঠে নামে অনুসন্ধান করি, তখন শুধু সন্ত্রাসীরা নয়, সাদাবাসীরা নয়, পাশাপাশি কিছু প্রশাসনের অসাধু ব্যক্তিদেরকেও তাদের সাথে আমরা দেখতে পাই। তারা চায় সাংবাদিক হত্যা হোক। যদি সাংবাদিক হত্যা হয় তাহলে প্রশাসন দুর্নীতি করতে পারবে, রাজনীতিবিদ মিথ্যা কথা বলতে পারবে, মিথ্যা প্রমিস দিতে পারবে, আর সরকার আরো বেশি মানুষের উপর চপেটাঘাত করতে পারবে, স্টিমুলার চালাতে পারবে। তা আমি চাই এই সরকার, এই রাজনীতিবিদ, এই প্রশাসক, এই 3টা প্রতিষ্ঠান একীভূত হয়ে এই সাংবাদিকের, এখানে আমরা যারা দাঁড়িয়েছি তা নয়, বাংলাদেশে যে সাংবাদিকতা করবে, করছে, করে গেছে, তাদের জন্য নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। মব কালচারের মাধ্যমে সারা বাংলাদেশে যে হত্যাগুলো হচ্ছে, পাথর দিয়ে পিটিয়ে মারা হচ্ছে, এই দায় সরকারের। বারবার বলছি, এই দায় সরকারের।